আছি এখন মঙ্গনে। আজকে এখন বেরোবো মঙ্গন থেকে লাচেন, तो একটু পরেই বেরোবো, পারমিট চলে আসবে। ये रहा है हमारे लामा भाई जिन्होंने हमारे परमिट वगैरह और होम स्टे वगैरह सब कुछ का अरेंज किया है। थैंक यू लामा भाई, मिलते हैं, चलिए চলো। যাওয়ার কথা ছিল ফিদাং হয়ে, এখন সবাই ওটা দিয়ে নর্থ সিকিম যাচ্ছে, কিন্তু আমরা একটু প্ল্যান চেঞ্জ করলাম। মঙ্গনের কিছু লোকাল মানুষদের থেকে জানতে পারলাম যে নাগার রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে, অনেকেই যাচ্ছে, মানে লোকালরা তো ওখান দিয়েই যাচ্ছে, মানে বাইক নিয়ে। তো আমরাও ভাবলাম ট্রাই করা যাক, কিন্তু হ্যাঁ, সবাই বলেই দিয়েছিল রাস্তা কিন্তু খুবই খতরনাক, তো একটু সাবধানে যেতে হবে। এটাই হলো মঙ্গন থেকে চুংথান যাওয়ার মেন রোড, কিন্তু এখন যেহেতু নাগার রাস্তার অবস্থা খুবই খারাপ, তার জন্য সবাই ফিদাং হয়ে যাচ্ছে, কিন্তু এটাই অ্যাকচুয়ালি মেন রুট। রাস্তা কিন্তু পুরোটাই খুব সুন্দর, শুধু মাঝখানে ওই নাগার ওয়াটারফলসের উপর দিয়ে যে ব্রিজটা ছিল সেটা কদিন আগে বৃষ্টির কারণে ভেঙে গেছে, তো যার জন্য নিচে দিয়ে অনেকটা ঘুরিয়ে নিয়ে আসছে আবার উপরে। তো সেই রাস্তাটাই অনেকটা ডেঞ্জারাস, কারণ এই রিসেন্টলি ওটা পাহাড় কেটে বানানো, এখনও পুরো কমপ্লিট হয়নি। তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, মানে কাদা প্লাস অনেকটা ঢালু, তো ওটাই মেন প্রবলেম। ক্লাইমেট চেঞ্জের জন্য অ্যাকচুয়ালি পাহাড়ে আগের থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে পাহাড়, আর পাহাড় গরম হলেই বৃষ্টি হয়, তো সেই বৃষ্টির কারণে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হচ্ছে, যার জন্য এই সিকিমের এই অবস্থা। এই শুরু হলো অফরোডিং, এবার রাইডিং স্কিলের টেস্ট হবে। এই হলো নাগা ওয়াটারফলস। ওই ওয়াটারফলের উপর দিয়ে একটা ব্রিজ ছিল, যে ব্রিজটা ভেঙে গেছে, যার জন্য অনেকটা নিচে দিয়ে নামিয়ে আবার তুলেছে, আর পুরো রোডটাই একদম অফরোডিং। এই জায়গাটায় আমি একদম হাল ছেড়ে দিয়েছিলাম, কারণ এক তো কাদা, তার মাঝে মাঝে বড় বড় পাথর পড়ে আছে যেগুলো দেখা যাচ্ছে না, তো আমার পিছনের চাকাটা বারবার একটা পাথরের লেগে স্কিড করে যাচ্ছিলো, তো আমি বাইকটা তুলতে পারছিলাম না, আর বারবার এত এক্সেলারেট করছি যে মনে হচ্ছে ক্লাচ প্লেট পুড়ে যাবে, তো যার জন্য আমি হাল ছেড়ে দিয়েছিলাম। তারপরে হর্ন দিলাম, সুমন এলো, আরও একটা ড্রাইভার ছিল, তারা এসে একটু ঠেললো, তারপর ওখানটা পার হলো। উফ, ওয়াটা এক্সপিরিয়েন্স! এই জন্যই তো নর্থ সিকিম আসা। ফাইনালি নাগার রাস্তা ক্রস করে গেছি, এখন যাচ্ছি টুং চেকপোস্টের দিকে। দেখো ব্রিজটা, দেখো ভাঙা, অর্ধেক ভেঙে পড়ে আছে, মানে ভাবতে পারছো
বর্ষাকালে এখানে কীরকম প্রলয় সৃষ্টি হয়, তিস্তার এক আলাদা রূপ দেখা যায় তখন। ওই ধ্বংসপ্রাপ্ত ব্রিজের সাবস্টিটিউট একটা ব্রিজ এখানে বানানো হয়েছে, এই হলো সেই ব্রিজটা। রাস্তা তৈরির কাজ খুব জোর কদমে চলছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই রুটটা স্বাভাবিক হয়ে যাবে, শুধু ভয় ওই নাগার রাস্তাটা নিয়ে। পাহাড় ঠিক যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। আর আমি এই মুহূর্তে যা ফিল করছি, একটা ভয় আর একটা আনন্দর একটা মিক্স ফিলিংস, এটা বলে বোঝানো সম্ভব না। একটা আলাদাই অনুভূতি। যেহেতু এই রুটটা এখন টুরিস্টদের জন্য বন্ধ, তাই রাস্তা পুরো ফাঁকা, মানে কোনো জায়গায় কোনো গাড়ি নেই, কোনো মানুষজন নেই, তাই ভয় একটু লাগছে। দূরে দেখা যাচ্ছে স্নোকেপ মাউন্টেনগুলো, কি সুন্দর লাগছে। আর রাস্তাটা, এই বাঁ পাশটা দেখো জাস্ট কি ভয়ানক, মানে কি লেভেলের এখানে ল্যান্ডস্লাইডিং হয়। এই হলো থেং টানেল, নর্থ সিকিমের আই থিঙ্ক এটাই একমাত্র টানেল, আমি ঠিক জানি না। যেহেতু রাস্তাটা বন্ধ, তাই টানেলের ভেতরে কোনো লাইট নেই, একদম অন্ধকার। কিছু বাইকার চুংথাংয়ের দিক থেকে ফিরছে, মানে বাইক আপাতত অ্যালাউ করছে, কিন্তু একটু যদি বৃষ্টি হয়ে যায় আর অ্যালাউ করবে না। যেহেতু এই রুটটা বন্ধ, যার জন্য আশেপাশে কোনো গাড়ি নেই, যার কোনো শোর শব্দ নেই, জাস্ট আমার বাইকের এই ডুকডুক শব্দ আর হাওয়ার সাউন্ড, এটা আলাদাই লাগছে, আলাদাই। আমরা এখন আছি টুং চেকপোস্টে, এখানে এন্ট্রি হয়ে গেছে। এই হলো আমাদের পারমিট। আমরা এসছি নাগা রাস্তাটা দিয়েই, যেহেতু ওখান মঙ্গন পেট্রোল পাম্প থেকে বললো যে যাওয়া যাচ্ছে, কিন্তু আমি রেকমেন্ড করবো না কোনোভাবেই যে ওখান দিয়ে এখন যাওয়া উচিত, কারণ এই যে এই গাড়ির অবস্থা, ঠিক আছে। আর এই হলো আমাদের পায়ের অবস্থা, খুবই খারাপ অবস্থা, মানে এক্সট্রিম লেভেলের অফরোডিং। 2023-এ চুংথাংয়ে কী হয়েছিল সবার তো মনেই আছে, তার ধ্বংসাবশেষটা একটু দেখিয়ে দিই। এই হলো সেই চুংথাং ড্যাম, যেটা 2023-এ ভেঙে গিয়েছিল। ড্যামের 2-3টে গেট খুললে বন্যা হয়ে যায়, ভেবে নাও ড্যামটা ভেঙে গিয়েছিল তখন কি হয়েছিল। এই চুংথাং থেকে লাচেনের দূরত্ব 31 কিলোমিটার, মানে ওই লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এই চুংথাংয়ে লাচেন এবং লাচুং নদীর মিলনস্থল। 2023-এর ওই ভয়াবহ বন্যার পরে এখন ঠিক এরকম অবস্থা। দেখো, এই হলো লাচেন আর এই হলো লাচুং। আমরা যখন লাচেন থেকে লাচুং যাব তখন এটা দিয়ে যাব। এখান থেকে লাচেন আর মাত্র 1 ঘন্টা। আমার লাইফের আপাতত সব থেকে অ্যাডভেঞ্চারাস ট্রিপ হলো এটাই, নর্থ সিকিম। মানে নর্থ সিকিমের প্রতিটা মুহূর্তে কিছু না কিছু অ্যাডভেঞ্চার, কিছু না কিছু থ্রিল ওয়েট করছে। সিকিম আমার মনের খুব কাছের একটা রাজ্য,
মানে একটা রাজ্যের প্রতি মন থেকে একটা ভক্তি ভালোবাসা আসে, সেটা হচ্ছে সিকিম। এটা হলো মুন্সিথাং, এখান থেকে রাস্তাটা একটু অফরোডিং আছে। কেউ কাউকে চিনি না জানি না, তা সত্ত্বেও যখন রাস্তায় দেখা হয় একটা গ্রিট করা বা একটা থামস আপ শো করা, তো এটা একটা আলাদাই ফিলিংস, যেটা একমাত্র রাইডাররাই বুঝতে পারে। কারণ তারা সাকসেসফুলি মেবি গুরুডম্বর রাইড করে ফিরছে আর আমাকে অল দ্য বেস্ট জানাচ্ছে। তো এই ফিলিংসটা খুব সুন্দর লাগে। মুন্সিনথাকের এই রাস্তাটা কিন্তু বেশ ডেঞ্জারাস। মানে আমি ইউটিউবে জান্সকার ভ্যালির ভিডিও দেখেছি, ঠিক ওরকমই ফিল আসছে। বাঁ পাশের এই খাদটা কিন্তু খুবই গভীর, মানে যখন তাকাচ্ছি না বুক পুরো শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু এটাই তো থ্রিল, এই যে বললাম প্রতিটা মোড়ে থ্রিল ওয়েট করছে। ও ভাই, রাস্তার কন্ডিশন দেখো, অফরোডিং আর শেষ আর হয় না। একদিনে আর কত অফরোডিং করবো, আজকেই নাগা ক্রস করলাম, আবার এই মুন্সিথাং। স্বপ্ন পূরণের রাস্তা যদি কঠিন না হয় তাহলে আর কি হলো। স্বপ্ন পূরণের রাস্তা যদি কঠিন না হয় না, স্বপ্ন পূরণের পর সেই শান্তিটা পাওয়া যায় না, সেটা জীবন হোক বা ভ্রমণ। বাও, আবার একটা ছোট ওয়াটারফলস। নর্থ সিকিমের রাস্তা এরকম অসংখ্য আছে। ও রাস্তাটা দেখো কি ভয়ানক, রাস্তার বাঁ পাশটা দেখলে বুকের বাঁ পাশটায় ব্যথা হচ্ছে। লাচেনের কাছাকাছি যত পৌঁছাচ্ছি ঠান্ডা বাড়ছে, আর বুঝতে পারছি আমরা কতটা হাইট গেইন করছি আস্তে আস্তে। রাস্তার পাশে রডোডেন্ড্রনের সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে। দেখো রাস্তার পাশে ওয়াইল্ড লাইফ ঘোড়া। একটা সময় যখন যানবাহন ছিল না, কোনো বাইক ছিল না, গাড়ি ছিল না, তখন কিন্তু এই ঘোড়াই ছিল একমাত্র দ্রুত যাতায়াতের উপায়। আর এখন আমার একমাত্র ভরসা এই লোহার ঘোড়া, দ্য আয়রন হর্স। এই দেখো আবার একটা ছোট্ট ওয়াটারফলস, মানে এরকম অসংখ্য আছে, অসংখ্য নর্থ সিকিমে। ও ওয়াও, হোয়াট আ ভিউ, কি লাগছে এই ব্রিজটা থেকে। পৌঁছে গেলাম চারটেন। এটা হলো আমাদের হোমস্টে, লাচেন থেকে 3 কিলোমিটার আগে। আমরা এখন আছি চাটেন বলে একটা জায়গা, লাচেনের 3 কিলোমিটার মতো আগে। সেখানে আমরা আজকে স্টে করব, আর কালকে সকালে বেরোবো ওখান থেকে গুরুডম্বর। তো এখন গেছিলাম লাচেন চেকপোস্টে এন্ট্রি করাতে, কারণ কালকে সকালে নাকি লেটে খোলে, যার জন্য আমি লেট করতে চাই না। 6টায় বেরিয়ে যাবো, ওখান থেকে থাঙ্গু পৌঁছে যাব 7:30 নাগাদ। 7:30 ওখানে চেকপোস্ট খুলে যায়, তারপর ওখান থেকে গুরুডম্বর কালাপাত্তা ঘুরে চেষ্টা করব সেম ডে লাচুন পৌঁছে যাওয়ার। এবার দেখি বাকিটা কপালের ওপরে, ঠিক আছে। আর এখন যেখানে আছি সেখান থেকে ভিউটা জাস্ট দেখো। হালকা ঝর্ণার আওয়াজ, হাওয়ার শব্দ, ঠান্ডা, উফ দারুণ ওয়েদার। এগুলো ফিল করতে গেলে পাহাড়ে আসতে হবে। এটা না আমি বলে বোঝাতে পারবো, না কোনো ভিডিওতে দেখে তোমরা কোনোদিন বুঝতে পারবে বা ফিল করতে পারবে। এটার জন্য আসতে হবে, বাড়ি থেকে বেরোতে হবে, ঘর কোনা হয়ে থাকলে হবে না ভাই, আসতে হবে। চলো।